আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেন্ট মার্টিন সিভিউ এক্সপ্রেসের 6টি বাস নিয়ে দিয়াবাড়িতে ফটো সেশন এবং তার মধ্যে 2টি নতুন বাসের কিছু বিস্তারিত তথ্য। তো চলুন আজকের এই ব্লগ এবং আপডেট ভিডিওটি শুরু করা যাক। গত শুক্রবার অর্থাৎ 7ই মার্চ ফটোশ্যুটটির আয়োজন করা হয় এবং আমরা ফটোশ্যুটটিতে অ্যাটেন্ড করার জন্য দুপুর 3টার দিকেই গাবতলীতে চলে যাই এবং বাসগুলো সাভারের দিক থেকে আসে এবং মিরপুর বেরিবাদ রোডটি ইউজ করে। 6টি বাসই একসাথে আসছিল এবং এটি একটি শোডাউন দিতেই আসছিল বলা যায়। ফটো সেশনটি আয়োজন করার মূল কারণই নতুন 2টি বাসের জন্য এবং তাদের একটি নতুন রুট ওপেন হবে সেটির জন্য। কিন্তু এখানে মজার বিষয় সবার শেষে যে বাসটি আসে এটি আমাদের বিডি বাস ফ্যান গ্রুপের লোগো সম্বলিত বাস। এটি দেখে আসলেই সকলেই সেখানে চমকে উঠেছিল এবং আমিও সারপ্রাইজ হয়ে গেছিলাম। বাসগুলো আসার পরে আমরা আর কোনো রকম লেট না করে আমাদের ডিউ টাইমে আমাদের বাস ছেড়ে দেই। এভাবেই সম্পূর্ণ রাস্তা আমরা 6টি বাস একসাথে যেতে থাকি এবং মানুষরা হা করে তাকিয়েছিল আশেপাশে থেকে আমাদের দিকে আর কি। যাত্রাপথে নিজেদের মধ্যে একটু মজা হচ্ছিল, নিজেদের মধ্যে একটু টানাটানি এবং অন্যান্য সব ধরনের মজাই হচ্ছিল। সম্পূর্ণ ফটোশ্যুটের সব থেকে বেশি তাওরাশি এবং রাশ মোডে ছিল বলা যায় আমাদের বাসটি, কেননা আমাদের ড্রাইভার সাহেব একটু বেশি মুডে ছিল এবং গেটে ছিলাম আমি ড্রাইভার সাহেবকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের কল দিয়ে বিভিন্নভাবে গাড়ির প্রেশার নিচ্ছিলাম বা তাওরাশি করতেছিলাম আমরা। সো সম্পূর্ণ সেফলি আমরা করেছি যা করার। আমরা এতটাই তাওরাশি করেছি যে নতুন 2টি বাসের থেকেও আমরা সবথেকে বেশি অ্যাটেনশন পেয়েছি এবং আমাদের পরে সবথেকে বেশি রাশ মোডে ছিল আমাদের সামনের এই কমলা কালার বাসটি, যাই ক্লিপটি দেখেই বুঝতে পেরেছেন। যাই হোক, এভাবে চলতে চলতে আমরা চলে আসি দিয়াবাড়ি। এই যে এখন আমরা দিয়াবাড়িতে ঢুকতেছি। দিয়াবাড়িতে এসেই আমাদের ফটোশ্যুটের কার্যক্রম শুরু হয়ে যায় এবং আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ফটোশ্যুট করতেছিলাম। এখানে বাম পাশের 2টি বাসই একদম নতুন এবং বাম পাশের সেকেন্ড বাসটি একবারেই নতুন এবং প্রথম বাসটি একটু আগের, আর বাকি 4টি বাস মোটামুটি ভালোই বয়স হয়েছে বাসগুলোর। এবার আসা যাক ইন্টেরিয়র পার্টে। এখানে সবগুলো বাসই সুইট ক্লাস, মানে সবগুলো বাসেরই নিচে সিট এবং উপরে বেড। বিজনেস ক্লাস ফরমেশনে মোট 28টি সিট এবং 15টি বেড রয়েছে বাসগুলোতে। সবগুলোর ইন্টেরিয়র একসাথে দেখানো পসিবল না, তাই আপনাদের একদম নতুন বাসটির ইন্টেরিয়র দেখাচ্ছি। এখানে এই নতুন বাসটির সিট এবং যথেষ্ট কমফোর্টেবল সিটগুলো এবং এটি ভিতর থেকে বাহিরের ভিউ, যদিও ডোরের কারণে যাত্রীরা বাইরে দেখতে পারে না। সবগুলো সিটের সাথেই কিন্তু এরকম চার্জিং পোর্টের সুব্যবস্থা রয়েছে। প্রত্যেকটি সিটের উপরেই এরকম এসি কন্ট্রোলারের সুব্যবস্থা রয়েছে। সিটগুলো মোটামুটি কমফোর্টেবল এবং প্রত্যেকটি সিটের সাথে একটি করে হেডরেস্ট এবং লেগ রেস্টের সুব্যবস্থা রয়েছে। বেডগুলো যথেষ্ট আরামদায়ক এবং কমফোর্টেবল রয়েছে এবং প্রত্যেকটি বেডের সাথে একটি করে বালিশ এবং ব্ল্যাঙ্কেট এবং ডাবল বেডের সাথে একটি করে কোল বালিশের সুব্যবস্থা রয়েছে। সিটের মতো প্রত্যেকটি বেডের সাথে একটি করে চার্জিং পোর্ট রয়েছে এবং একটি করে ডিম লাইট এবং একটি করে অ্যালার্ম সুইচের সুব্যবস্থা রয়েছে এবং এখানেও রিডিং লাইট এবং এসি কন্ট্রোলারের সুব্যবস্থা রয়েছে, যদিও সিটে রিডিং লাইটের সুব্যবস্থা ছিল না। রোজা রমজান মাসে এসব কি দেখালো, এখন আবার ক্যামেরা দেখে সাধু সাজতেছে। এটি বাসটির ককপিট বা ড্যাশবোর্ড বলা যায়। নর্মালি বাস কন্ট্রোলিংয়ের জন্য যা যা থাকা দরকার সবই রয়েছে ড্যাশবোর্ডে। এখানে সবগুলো বাসই আশোক লেল্যান্ড 12 মিটার চেসিসের উপর নির্মিত। আপনারা এর আগে আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই বুঝতে পেরেছেন, কেননা এর আগে যতগুলো স্লিপার বা সুইট ক্লাসের আপডেটই দিয়েছি আপনাদের সবগুলোই ম্যাক্সিমাম আশোক লেল্যান্ড 12 মিটার চেসিসের উপর নির্মিত ছিল। বর্তমানে সুইট ক্লাস বা স্লিপার আশোক লেল্যান্ডের একটি জাতীয় চেসিস বলা যায়। এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ ফটোশ্যুট, যেখানে 130-এরও বেশি মানুষ হয়েছিল এবং এর আগে এই রেকর্ডটি গড়েছিল ইমাদ পরিবহন। ওই ভিডিওটিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে সেন্ট মার্টিন পরিবহনের পক্ষ থেকে সবার জন্য ইফতারির আয়োজন করা হয় এবং আমরা সবাই দিয়াবাড়িতেই ইফতারি করি। এটি নতুন বাসটির লাইট এবং ফ্রন্ট লাইটিং যথেষ্ট সুন্দর হয়েছে এবং এটি সম্ভবত মার্কো পোলোর লাইট। নতুন এই বাসটি লাক্সানা SR2 শেপে তৈরি করা হলো। ব্যাকলাইট কিন্তু লাক্সানা SR2 এর ব্যবহার করা হয়নি এবং ফ্রন্ট লাইটও ব্যবহার করা হয়নি, কিন্তু পিছনের ট্রেড লাইটটি লাক্সানা SR2 এর ব্যবহার করা হয়েছে এখানে। ইফতার শেষে পুরান 4টি বাসই মাওয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় এবং আমরা নতুন 2টি বাস রাখি।
যেমন এই ক্লিপটিতে দেখতেই পাচ্ছেন আমাদের বিডিবিএফ বয় অর্থাৎ 1853 হচ্ছে বেরিয়ে যাচ্ছে গাবতলীর উদ্দেশ্যে। এই শ্যুটে যারাই এসেছিল সবাই হচ্ছে এই 1853 ফ্যান হয়ে গিয়েছে। আমরাও তারপর হচ্ছে বের হয়ে পড়ি দুটি বাস নিয়ে এবং নিজেরা একটু মজা করতে করতে আবারও যাওয়া শুরু করি রাস্তা দিয়ে। শুধু এই শ্যুটের রাশ ভিডিও নয়, অন্যান্য সকল ধরনের রাশ ভিডিও পেতে হলে এখনই ভিজিট করুন আমার ফেসবুক পেজেরও নাম সেম। আপনার যদি বাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ বিডি বাস ফ্যানে। অর্থাৎ এতক্ষণ এই 1853 যেই গ্রুপটির সম্পর্কে কথা বলছিলাম সেটির কথাই বলছি এখন। গ্রুপ লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সব কিছু শেষ করে আমরা আবারও গাবতলীতে এসে নেমে পড়ি এবং আজকের ব্লগটি ছিল হচ্ছে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।